সো আমরা কিন্তু এর আগের ভিডিওতে আমাদের ওয়েবসাইট বানানোর প্রথম যে কাজ সেটা কিন্তু আমরা কমপ্লিট করছি। আমরা আমাদের এক্সাম্পল ওয়েবসাইটের মতো এই যে এইরকম একটা নেভিগেশন বার কিন্তু ধরে আমরা আমাদের ওয়েবসাইটের মধ্যেও তৈরি করছি। তবে এবার আপনার একটু কাজ আছে, সেই কাজটাকে আপনি হোমওয়ার্ক হিসেবে চিন্তা করতে পারেন। এই যে নেভিগেশন বারটা যে আছে, যেটা আপনি আমাদের ভিডিও দেখে তৈরি করছেন, এবার আপনি এই নেভিগেশন বারটাকে আর একটু সুন্দর করার চেষ্টা করবেন। সেটা হচ্ছে নিজে নিজে আপনি দেখেন যে এই নেভিগেশন বারটাকে আরেকটু সুন্দর করতে পারেন কিনা। আপনি চাইলে কালারটাকে চেঞ্জ করতে পারেন, তারপর আপনি চাইলে এখানে কিছু আইকন সেট করতে পারেন, বা আপনি হচ্ছে ফন্টের যে স্টাইল সেটাকে আপনি চেঞ্জ করতে পারেন। ঠিক আছে, এক কথায় হচ্ছে আপনি এখানে দেখেন যে আপনি কিছু জিনিস রিমুভ করতে পারতেছেন কিনা, এখানে কিছু জিনিস অ্যাড করতে পারতেছেন কিনা, কালারটাকে চেঞ্জ করতে পারতেছেন কিনা। তো এটা হচ্ছে আপনার একটা হোমওয়ার্ক। আর এই হোমওয়ার্কের সাথে বিশেষ একটা কাজ থাকবে, সেটা হচ্ছে এই যে সার্চ বারটা আছে না, সার্চ বার, তারপর হচ্ছে এটার পাশে একটা বাটন সার্চ টাইপের, এই দুইটা জিনিসকে আপনি এই নেভিগেশন বারের একদম মাঝখানে যে এই জায়গাটাতে আপনি দেখাবেন, দেখেন যে আপনি পারেন কিনা। মানে এই যে বাম দিকে হচ্ছে এই লোগোটা থাকবে বিটি শপ, মাঝখানে হচ্ছে এই সার্চ বার আর এই বাটনটা থাকবে, আর এই সার্চ বারের যে জায়গাটা সেটা একটু প্রসারিত, একটু বড় হবে। আর এই যে ডান দিকে এই মেনুগুলো চলে যাবে একদম এই যে কর্নারে থাকবে। দেখেন যে এটা আপনি পারেন কিনা, এটা হচ্ছে আপনার হোমওয়ার্ক। একটু ট্রাই করেন, একটা চ্যালেঞ্জ নেওয়ার চেষ্টা করেন। যখন আপনি নিজে নিজে এই কাজগুলো করবেন, যখন করতে পারবেন, তখন কিন্তু আপনি নিজে নিজে একটা স্যাটিসফ্যাকশন বোধ করবেন যে আপনি পারতেছেন, যে আসলে আপনি শিখতে পারতেছেন। ঠিক আছে, ওকে। তো এবার আমরা যদি আমাদের এক্সাম্পল ওয়েবসাইটে যাই, দেখতে পাচ্ছেন এই যে নেভিগেশন বার, এটার নিচে কিন্তু আরেকটা নতুন সেকশন আছে। তো এই সেকশনটাকে বলা হয় হচ্ছে হেডার সেকশন। এখানে আর অনেক কিছুই থাকতে পারে, বাট আমরা এখানে যেটা তৈরি করছি সেটা হচ্ছে একটা স্লাইডার বা একটা ক্যারুসেল। আমি যদি আপনাদের দেখানোর চেষ্টা করি, এই যে এখানে কিছু ইমেজ আছে, আর এই ইমেজগুলো অটোমেটিকভাবে স্লাইড হবে। এই যে দেখতে পাচ্ছেন আমার হাতটা কিন্তু এখানে, আমি কিন্তু মাউস বা কিবোর্ড টাচ করতেছি না, এটা অটোমেটিকভাবে কিন্তু স্লাইড হইতেছে। এখানে 3টা বা 4টার মতো ইমেজ আছে, আর এই ইমেজগুলো অটোমেটিকভাবে স্লাইড হইতেছে। আবার আমরা চাইলে এই যে এখানে 2টা বাটনও আছে, এই যে প্রিভিয়াস বাটন আর এই যে নেক্সট বাটন, আমরা এখানে ক্লিক করেও কিন্তু ইমেজগুলোকে চেঞ্জ করতে পারতেছি। তো এবার আমাদের কাজ হইতেছে, আমরাও আমাদের ওয়েবসাইটের মধ্যে নেভিগেশন বারের নিচে হচ্ছে এরকম একটা স্লাইডার বা একটা ক্যারুসেল আমরা তৈরি করব। এটার নাম যে ক্যারুসেল বা স্লাইডার, এটা কিন্তু আপনাকে জানতেই হবে, নাহলে কিন্তু আপনি তৈরি করতে পারবেন না। ওকে, তো তার আগে দেখেন এই যে আমাদের নেভিগেশন বারটা আছে না এক্সাম্পল ওয়েবসাইটের মধ্যে, এই যে লোগোটা, এটা কিন্তু অনেকটা বড়, বাট আমাদের এই লোগোটা দেখেন এটা কিন্তু অনেকটা ছোট। তো এটাও আপনার কাজ থাকবে, এই লোগোটাকে আপনি একটু বড় করেন, এটার ফন্টের সাইজটাকে একটু বড় করেন, দেখেন যে পারেন কিনা। ঠিক আছে, আচ্ছা আমি চাইলে আমি করতে পারি, এটা আমি করে দিই। ধরেন আমাদের এই যে ন্যাপবারটা যে আছে, এটার মধ্যে বিটি শপ কোথায়, এই যে বিটি শপ, এটা কার মধ্যে আছে, এই অ্যাঙ্কর ট্যাগের মধ্যে আছে, এখানে কিন্তু ক্লাস দেওয়াই আছে। এবার আমরা বুটস্ট্র্যাপের মাধ্যমে যদি এই ফন্টের সাইজটাকে একটু বড় করতে যাই, তাহলে আমাদের কোন ক্লাসটা ব্যবহার করতে হয় মনে করেন তো। এখানে আমাদের যেটা ব্যবহার করতে হবে সেটা হচ্ছে অ্যাপতে হচ্ছে ফন্ট, তারপর এসতে হচ্ছে সাইজ, ফন্ট সাইজ। আমরা কত দিতে চাইতেছি, ধরেন আমি 4-এর মতো একটা ফন্ট সাইজ দিব, তাহলে কিন্তু এটা বড় হয়ে যাবে। আমি যদি এখানে রিলোড মারি, তাহলে দেখতে পাচ্ছেন বড় হয়েছে। এবার আমাদের এক্সাম্পল ওয়েবসাইটের লোগো আর আমাদের লোগো, এই দুটো কিন্তু সেম টু সেম একটা ফন্ট সাইজ কিন্তু পেয়ে গেছে। তাহলে একটা কাজ কিন্তু আমি করে দিলাম, আর বাকি যে কাজের কথা বলছি সেটা আপনি করেন। ওকে, তো এবার আমরা এরকম একটা ক্যারুসেল তৈরি করব, সেটা হচ্ছে বুটস্ট্র্যাপের মাধ্যমে। তো এই ধরনের কাজ যদি আপনার সামনে চলে আসে, তখন আপনি প্রথমে যেটা করবেন সেটা হচ্ছে বুটস্ট্র্যাপ ওয়েবসাইটে যাবেন। এখানে গিয়ে আপনি সার্চ করবেন, বা হচ্ছে আপনি খোঁজার চেষ্টা করবেন যে এখানে কোথাও রেডিমেড কোনো স্লাইডার বা কোনো ক্যারুসেল আছে কিনা। যদি থাকে জাস্ট আপনি কপি পেস্ট করবেন। তো আমরা যদি এখানে খুঁজি, আমরা যদি খুঁজে না পাই, তাহলে তো কোনো চিন্তাই নাই, কারণ হচ্ছে আমাদের এক্সট্রা একটা সিস্টেম আছে, সেটা হচ্ছে এখানে একটা সার্চ বার আছে। এই সার্চ বারে গিয়ে হচ্ছে আমাদের লিখতে হবে আমরা কি চাইতেছি। আমরা যদি চাই আমরা স্লাইডারও লিখতে পারি, বা আমরা চাইলে হচ্ছে ক্যারুসেলও লিখতে পারি। তো আমি যদি এখানে বলি ক্যারুসেল চাইতেছি, তো আমি ক্যারুসেল লিখলাম। এই জন্য আমি আপনাকে বলবো জাস্ট আপনার নামটা জানা থাকতে হবে যে এটা একটা স্লাইডার বা একটা ক্যারুসেল। তো আমরা ক্যারুসেল লিখে হচ্ছে সার্চ করতে পারি। তাহলে ক্যারুসেলটা যেখানে আছে, এই যে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ক্যারুসেলের মধ্যে অটোমেটিকভাবে নিয়ে চলে আসছে। এই যে দেখতে পাচ্ছেন কম্পোনেন্ট ক্যাটাগরির মধ্যে ক্যারুসেল নামের একটা টপিক, আর আমরা অটোমেটিকভাবে এখানে চলে আসছি যখন আমরা সার্চ করলাম। তো এবার আমরা এখানে একটু স্ক্রল করে করে দেখব যে আমাদের কোন স্লাইডারের দরকার। আপনার এখানে যে স্লাইডারের দরকার হবে সেটাকে আপনি জাস্ট কপি করবেন। এখানে দেখেন একটা বেসিক স্লাইডার বা একটা ক্যারুসেল আছে, এখানে এটার ধরনটা দেখেন, এটা কিন্তু অটোমেটিকভাবে চেঞ্জ হবে না। এখানে আমাদের কি করতে হবে, ক্লিক করে করে চেঞ্জ করতে হবে। তাহলে এটা আমাদের কাজে লাগবে না, কারণ আমাদের ওয়েবসাইটের মধ্যে অটোমেটিকভাবে যাতে চেঞ্জ হয় এই ধরনের একটা ক্যারুসেল আমাদের লাগবে। তাহলে এটা আমাদের কাজ হইল না। তো আমি স্ক্রল করে নিচের দিকে যাব,
এই যে দেখতে পাচ্ছেন ইন্ডিকেটর টাইপের হচ্ছে একটা ক্যারুসেল। ইন্ডিকেটরের মানে হচ্ছে এই যে নিচের দিকে হচ্ছে 3টা ইন্ডিকেটর আছে, এখানে ক্লিক করে চেঞ্জ করা যাইতেছে। বাট এটা আমাদের কোনো কাজের না, কারণ এটা অটোমেটিকভাবে প্লে হবে না, তো এটাও আমাদের লাগবে না। আমরা আরেকটু নিচের দিকে যাব, এই দেখতে পাচ্ছেন ক্যাপশন টাইপের একটা স্লাইডার। আপনার যদি ক্যাপশন টাইপের স্লাইডার বানানোর প্রয়োজন পড়ে তো আপনি হচ্ছে এটাকে নিতে পারেন। তো আমরা ক্যাপশন চাইতেছি না, আমরা চাইতেছি অটো প্লেইং। তো আমি যদি স্ক্রল করে আরেকটু নিচের দিকে যাই, এই যে দেখতে পাচ্ছেন অটো প্লেইং ক্যারুসেল, এখানে একটা নাম আছে। এটার নিচে যদি আমরা যাই, এই যে দেখতে পাচ্ছেন থার্ড স্লাইডার। তো আমরা কি করব, আমি যদি এখানে একটা রিলোড মারি, সো এবার যদি আমি বসে থাকি যে এটা অটোমেটিকভাবে স্লাইড হয় কিনা, দেখতে পাচ্ছেন এই যে এটা কিন্তু অটোমেটিকভাবে স্লাইড হয়েছে। এই যে আমার হাত কিন্তু এইখানে, ঠিক আছে। তার মানে এই যে দেখতে পাচ্ছেন আবার হয়েছে, তার মানে আমাদের এই স্লাইডারটাকে দরকার। তবে এখানে একটা জিনিস আছে, এই যে আমাদের এক্সাম্পল ওয়েবসাইট, এইটা কিন্তু কিছুক্ষণ পর পর কিন্তু স্লাইড হইতেছে। আমরা যদি চাই আমরা একটা টাইমও কিন্তু সেট করতে পারবো। তো আমরা যদি চাই যে 3 সেকেন্ড বা 5 সেকেন্ড পরে একটা ইমেজ স্লাইড হবে, বা 2 সেকেন্ড পরে হবে, বা 1 সেকেন্ড পরে হবে, এই ধরনের কাজ যদি আমরা করতে চাই, তাহলে আমরা এই স্লাইডারটাকেও আমরা নিব না। আমরা কি করব, আমরা নিচের দিকে যাবো, এই যে কোডটাকে দেখবো, এখানে দেখতে পাচ্ছেন যে টাইম লিমিটেশন টাইপের কিন্তু কোনো জিনিস নাই, তো আমরা এটাকে নিব না। আমি যদি স্ক্রল করে নিচের দিকে যাই, এটাকেও আমরা নিব না। এই যে এখানে দেখতে পাচ্ছেন যে ইন্ডিভিজুয়াল ক্যারুসেল আইটেম ইন্টারভাল, তো আমরা যদি একটু নিচের দিকে যাই, এই যে এখানে দেখতে পাচ্ছেন 10,000 মিলি সেকেন্ড পরে এই ক্যারুসেলটা চেঞ্জ হবে, এই ধরনের একটা ব্যাপার কিন্তু এখানে বলে দেওয়া আছে। তারপর দ্বিতীয় নাম্বার যে ইমেজটা সেটা হবে, এই যে দেখতে পাচ্ছেন 2000 মিলি সেকেন্ড পরে চেঞ্জ হবে। তো এই ধরনের একটা ব্যাপার আছে, তো আমরা চাইলে এইটাকে নিতে পারি, এটাও কিন্তু অটোমেটিকভাবেই হচ্ছে স্লাইড হবে। তো আমি কি করব, আমি এই ক্যারুসেলটাকে নিব। তো এই জন্য হচ্ছে আমি এই যে এখানে দেখতে পাচ্ছেন কপি টু ক্লিকবোর্ড, এখানে আমি ক্লিক করে এই কোডটুকুকে আমি কপি করে নিলাম, বা আপনি হচ্ছে এখান থেকে সিলেক্ট করে কপি করতে পারেন। তো এটাকে আমি কপি করে আমাদের যে কোডটা আছে, এই কোডের মধ্যে যে ন্যাপবার যে আছে, এটার নিচে যাব আমরা। এটার নিচে গিয়ে হচ্ছে আমরা একটা ট্যাগ নিব, যেটা হচ্ছে HTML5 এর একটা সিমেন্টিক ট্যাগ, যেটার নাম হচ্ছে হেডার ট্যাগ। তো দেখতে পাচ্ছেন আমি একটা হেডার নামে ট্যাগ নিয়ে নিলাম। আবার এখানে কিন্তু অনেকেই মিস্টেক করে, এখানে কিন্তু হ্যাডট্যাগ দিয়ে দেয়। এখানে কিন্তু হ্যাডট্যাগ দিলে হবে না, হ্যাডটা হচ্ছে একদম সবার উপরে থাকবে। এই যে এই হ্যাডের মধ্যে হচ্ছে ইনফরমেশন থাকবে, মানে লিঙ্ক বেগারা এগুলো থাকবে। কিন্তু এখানে কিন্তু আমরা হ্যাডট্যাগ নেই, এখানে আমরা হেডার ট্যাগ নিয়েছি। তো এখানে কিন্তু অনেকেই মিস্টেক করে ফেলে, এই মিস্টেকটা কিন্তু করা যাবে না, ঠিক আছে। তো এবার আমরা এখানে হেডার নামের একটা ট্যাগ নিলাম। এইটার মধ্যে আমরা যে কপি করছি না কোডগুলোকে, সেগুলোকে আমরা Ctrl+V মেরে পেস্ট করে দিব। দেখতে পাচ্ছেন আমি পেস্ট করলাম। এখন আমরা যদি হচ্ছে আমাদের ওয়েবসাইটে যাই, গিয়ে যদি আমি একটা রিলোড মারি, তাহলে আমরা আপাতত কিছু দেখতে পারবো না। এখানে জাস্ট এই যে কর্নারে একটা ইমেজ টাইপের একটা আইকন দেখতে পারতেছি, বাট আমরা কিন্তু বেশি কিছু দেখতে পারতেছি না। তো এবার আমাদের কি করতে হবে, এবার আমাদের এখানে গিয়ে এই যে ইমেজের কিন্তু একটা জায়গা আছে, একটা ট্যাগ আছে, আর এখানে কিন্তু অ্যাসেসরির মধ্যে ডট ডট দেওয়া আছে। এবার আমাদের কি করতে হবে, আমাদের কিছু ইমেজ এখানে সেট করতে হবে। তো আমরা যদি এখানে গিয়ে যাই, এই যে এখানে ওপেন করলাম, এখানে কিন্তু আমাদের ইমেজ নামের কোনো ফোল্ডারও নাই, আর এখানে কিন্তু কোনো ইমেজও নাই। তো আমাদের কি করতে হবে, এখানে হচ্ছে আমাদের একটা ইমেজ নামের ফোল্ডার তৈরি করতে হবে। বা আমরা চাইলে আমাদের যে প্রজেক্টটা যেখানে বানাইছি না, এই যে আমাদের প্রজেক্ট, এই যে বুটস্ট্র্যাপ প্রজেক্ট 1, এখানে হচ্ছে আমরা একটা ইমেজ নামের ফোল্ডার তৈরি করতে পারি। তো আমি এখানে লিখতে পারি যে ইমেজেস। এই প্রজেক্টের জন্য আমাদের যতগুলো ইমেজ লাগবে সবগুলো ইমেজ হচ্ছে আমরা এখানে রাখবো। তো এই জন্য হচ্ছে আমি এরকম একটা ফোল্ডার তৈরি করলাম। এবার এই যে ডেস্কটপের মধ্যে দেখতে পাচ্ছেন আমি কিছু ইমেজ হচ্ছে ডাউনলোড করে এখানে এনে রাখছি। তো এই ইমেজগুলোকে হচ্ছে আমি স্লাইডারের মধ্যে ব্যবহার করব। তো এই জন্য হচ্ছে আমি এখান থেকে এগুলাকে Ctrl+X মেরে, বা আমি এখান থেকে কাট করে এটার মধ্যে আমি জাস্ট এখানে পেস্ট করে দিব। তাহলে দেখতে পাচ্ছেন আমাদের প্রজেক্টটা যেখানে আছে সেখানে একটা ইমেজ নামের ফোল্ডার আছে, আর সেটার মধ্যে হচ্ছে এখানে 4টা ছবি আছে। তো এই 4টা ছবিকেই হচ্ছে আমি ক্যারুসেল বা স্লাইডার হিসেবে আমি ব্যবহার করব। তো এই জন্য আমাদের যেটা করতে হবে, এবার এই যে এখানে দেখেন আমাদের VS কোডের মধ্যে কিন্তু এটা চলে আসছে, এই যে ইমেজেস নামের ফোল্ডার, আর এটার মধ্যে ইমেজগুলা। তো এবার আমাদের কি করতে হবে, এখানে ইমেজগুলোকে সেট করতে হবে। এই যে 1 নাম্বার যেটা আছে ইমেজ ট্যাগ, এখানে গিয়ে আমরা বলবো যে আমরা এখানে একটা ইমেজ সেট করতে চাইতেছি, সেটা আছে কোথায়, ইমেজেস নামের ফোল্ডারের মধ্যে। ইমেজেস নামের ফোল্ডারের মধ্যে স্ল্যাশ দিলাম। এটার মধ্যে আমরা কোন ইমেজটাকে ব্যবহার করব, স্লাইডার নাম্বার 1.jpg নামের যে ছবি, এটাকে আমরা ব্যবহার করব। তাহলে আমরা যদি আমাদের ব্রাউজারে যাই, গিয়ে যদি আমরা একটা রিলোড মারি, তাহলে দেখতে পাচ্ছেন ওয়াও, আমাদের কিন্তু হচ্ছে একটা ইমেজ কিন্তু চলে আসছে। বাট এটা কিন্তু অটোমেটিকভাবে প্লে হইতেছে না। এই যে আমি যদি প্রিভিয়াস বাটন, নেক্সট বাটনে ক্লিক করি, তাহলে কিন্তু কিছুই আসতেছে না, কারণ হচ্ছে এখানে জাস্ট ইমেজ একটা। তো এবার আমাদের কি করতে হবে, বাকি ইমেজগুলোকে সেট করতে হবে। তো আমি কি করবো, যে নিচের দিকে যাব, এই যে এখানে আর একটা ইমেজ নামের ট্যাগ আছে, আর এখানে ডট ডট দেওয়া আছে। তো আমরা বলবো আমাদের ইমেজটা ইমেজেস নামের ফোল্ডারে আছে, আর এখানে হচ্ছে আমি স্লাইডার 2 নামের যে ছবি সেটা আমি ব্যবহার করব। তো এবার যদি আমি এখানে গিয়ে রিলোড মারি, তাহলে কিন্তু আমাদের 2টা ছবি চলে আসছে।
একইভাবে আমি কি করব, এটা নিচে যাব, দেখতে পাচ্ছেন আরেকটা ট্যাগ আছে ইমেজ নামের, আর এটার মধ্যে এসআরসির মধ্যে ডট ডট, এখানে গিয়ে বলবো ইমেজেস নামের ফোল্ডারের মধ্যে এবার আমি স্লাইডার 3 নামের যে ছবি এটাকে আমি ব্যবহার করব। তাহলে কিন্তু এখানে চলে আসবে 3টা ছবি, এই যে এটা হচ্ছে প্রথম ছবি, দ্বিতীয় ছবি, 3 নাম্বার ছবি। বাট এটার পরে কিন্তু আর ছবি নাই, আবারও কিন্তু প্রথমটা আইতেছে, ঠিক আছে। বাট আমাদের এক্সাম্পল ওয়েবসাইটের মধ্যে কিন্তু 4টা ছবি আছে। আমি যদি আপনাদের দেখাই, একটা রিলোড মারি, তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে প্রথম ছবি, আমি ক্লিক করলাম, 2 নাম্বার ছবি, 3 নাম্বার ছবি, 4 নাম্বার ছবি, আবার প্রথমটা আসতেছে, কিন্তু আমাদের এখানে 3টা ছবি। তো এবার আমরা কি করতে পারি, আমরা এটার নিচে গিয়ে যদি দেখি আর কিন্তু ইমেজ নামের কোনো ট্যাগ নাই। তো এবার আমরা আরেকটা ছবি বসাবো কোথায়? তো এবার আমরা যে কাজটা করব, এই যে ডিপটা আছে না, এই সম্পূর্ণ ডিপটাকে কপি করব। কপি করে হচ্ছে আমি নিচের দিকে আরেকবার বসাবো, দেখতে পাচ্ছেন আমি কপি করলাম। এবার আমি এইটার মধ্যে যে কাজটা করব, এখানে হচ্ছে ইমেজেস নামের ফোল্ডারের মধ্যে স্লাইডার 4 নামের যে ছবিটা আছে এইটাকে আমরা ব্যবহার করব। তাহলে কিন্তু এবার আমাদের এখানে 4টা ছবি চলে আসবে। রিলোড মারলাম, এই যে 1 নাম্বার ছবি, আমি যদি এই যে এখানে ক্লিক করি, 2 নাম্বার ছবি, ক্লিক করলাম 3 নাম্বার ছবি, এই যে 4 নাম্বার ছবি, আবার প্রথম ছবিটা চলে আসছে। তাহলে কিন্তু আমরা 4টা ছবি ব্যবহার করতে পারছি। এবার আপনার যদি ইচ্ছা হয় যে আপনি আরও ছবি এখানে অ্যাড করবেন, তাহলে আপনি কি করবেন, এই ডিপটাকে আপনি জাস্ট কপি করবেন, এই যে ইমেজ নামের ট্যাগ, আর এটার বাইরে যে ডিপটা আছে এই ডিপটাকে আপনি আরেকবার কপি করবেন, সেখানে হচ্ছে আপনি আরেকটা ছবি অ্যাড করবেন। আবার যদি আপনার আরও প্রয়োজন পড়ে তখন আপনি আবারও কপি করবেন, সেটার মধ্যে হচ্ছে আপনি আবারও ছবি অ্যাড করবেন। এভাবে আপনি 5টা 10টা 15টা 20টা ছবি কিন্তু অ্যাড করতে পারেন, ঠিক আছে। আমি জাস্ট আপনাদের একটা এক্সাম্পল দিলাম, ওকে। তো এবার এখানে দেখেন, আমি যদি এখানে গিয়ে একটা রিলোড মারি, এবার যদি আমি মাউসটা ছেড়ে দিয়ে বসে থাকি, তো এটা দেখবেন অটোমেটিকভাবে কিন্তু স্লাইড হবে। এই যে দেখতে পাচ্ছেন স্লাইড হয়েছে, আবার এটা এই যে তাড়াতাড়ি কিন্তু হয়ে গেল। আবার এইটা দেখবেন এখানে কোনো টাইম সেট করা নাই, যার কারণে হইতেছে না। তো এবার আমাদের কি করতে হবে, এখানে আমাদের টাইম সেট করতে হবে। এই যে আমাদের প্রথম যে ছবিটা, এটা কিন্তু একটু দেরিতে হচ্ছে চেঞ্জ হইতেছে, যার কারণ হচ্ছে এখানে আমাদের 10,000 মিলি সেকেন্ড দেওয়া আছে, পরে কিন্তু চেঞ্জ হইতেছে। কিন্তু আমি চাইতেছি আমি এটাকে হচ্ছে যে কাজটা করবো, আমি এখানে 3000 মিলি সেকেন্ডে করে দিব। আগে 10,000 ছিল, সরি, এখন আমি 3000 মিলি সেকেন্ড করলাম, অর্থাৎ 3 সেকেন্ড আমি করলাম। 3 সেকেন্ড পরে যাতে চেঞ্জ হয়। একইভাবে আমাদের যে 2 নাম্বার ছবিটা আছে, এটাকেও বলবো যে তুমিও 3 সেকেন্ড পরে চেঞ্জ হবা, এই জন্য দিয়ে দিলাম 3000 মিলি সেকেন্ড। একইভাবে আমাদের এই যে এই ছবির মধ্যে কিন্তু হচ্ছে কোনো টাইম লিমিটেশন কিন্তু নাই, বাট আমরা চাইতেছি আমাদের এই ছবির মধ্যেও একটা টাইম লিমিটেশন দিব। তো এই জন্য আমাদের এই যে এর আগের ছবির মধ্যে যে একটা দেখেন অ্যাট্রিবিউট আছে ডেটা বিএস ইন্টারভাল, এই সবটুকুকে হচ্ছে আমি কন্ট্রোল সি মেরে কপি করব। কপি করে আমাদের এই ডিভের মধ্যে হচ্ছে আমি এই যে এখানে গিয়ে কন্ট্রোল ভি মেরে পেস্ট করব, আর এটাকেও দিব হচ্ছে 3000 সেকেন্ড। একইভাবে আমাদের এই যে এই ডিপটা আছে না, এইটার মধ্যে হচ্ছে আমি এখানে কন্ট্রোল ভি মেরে পেস্ট করব, এটাকেও দেবো 3000 মিলি সেকেন্ড। তাহলে ওকে, আমার কাজ কিন্তু কমপ্লিট। এবার যদি আমি রিলোড মেরে এবার বসে থাকি, এই যে আমার হাতটা কিন্তু এইখানে, লক্ষ্য রাখবেন, এই যে দেখতে পাচ্ছেন চেঞ্জ হয়েছে 3 সেকেন্ড পরে, আবার 3 সেকেন্ড, এই যে চেঞ্জ হয়েছে, আবার 3 সেকেন্ড ওয়েট করেন, এইটাও কিন্তু চেঞ্জ হবে, এই যে আবার 3 সেকেন্ড, এইটাও কিন্তু চেঞ্জ হবে, দেখতে পাচ্ছেন। তো আমরা কি করলাম, প্রতিটা ছবির মধ্যে হচ্ছে আমরা 3 সেকেন্ড করে হচ্ছে অ্যাড করে দিলাম, যার কারণে কি হইতেছে, এটা 3 সেকেন্ড পরপর কিন্তু হচ্ছে চেঞ্জ হইতেছে, ঠিক আছে। তাহলে গেল। এবার আমরা যদি হচ্ছে আমাদের ওয়েবসাইটে যাই, গিয়ে যদি আমি রেসপন্সিভটাকে চেক করার চেষ্টা করি, এখান থেকে হচ্ছে আমি কিবোর্ডের F12 বাটনে ক্লিক করলাম, করার পর হচ্ছে আমি যদি আপনার এইভাবে আসে তাহলে আপনি চেঞ্জ করতে পারবেন, টেনশন নাই। এই যে এইভাবে আমরা করে নিলাম। তো আমরা যদি এখান থেকে ইন্সপেক্টে যাই, প্রথম অবস্থায় হচ্ছে আপনাকে এইভাবে দেখাবে, তখন আপনি এই যে এই আইকনে ক্লিক করবেন, করার পর রেসপন্সিভটা চলে আসবে। এরপর হচ্ছে আপনি এটাকে নিচের দিকেও আনতে পারেন। এখন যদি আপনি কোনো একটা ডিভাইস চুজ করেন, ধরেন পিক্সেল 5, তাহলে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের নেভিগেশন বার, আর এটা নিচে হচ্ছে স্লাইডার, দেখতে পাচ্ছেন এটা কিন্তু অটোমেটিকভাবেই হচ্ছে রেসপন্সিভ হয়ে যাবে। আমাদের কিন্তু কপি করলে কি হবে, আমাদের রেসপন্সিভের কোনো চিন্তাই করা লাগতেছে না, এটা কিন্তু আমাদের অটোমেটিকভাবেই রেসপন্সিভ হয়ে গেছে। তাহলে এবার দেখেন আমাদের এক্সাম্পল ওয়েবসাইট, এটা হচ্ছে আমাদের এক্সাম্পল ওয়েবসাইট, আর এইটা হচ্ছে আমাদের ওয়েবসাইট, এই দুইটা কিন্তু সেম টু সেম হয়ে গেছে। তাহলে আমি আশা করি আপনাদের বোঝাতে পারছি যে কিভাবে বুটস্ট্র্যাপের ক্যারুসেল ইউজ করতে হয়। আপনার যদি মনে হয় যে এই ক্যারুসেলটা ভালো লাগতেছে না, তো এখান থেকে হচ্ছে আপনি অন্য একটা ক্যারুসেলে কিন্তু ইউজ করতে পারেন। দেখতে পাচ্ছেন এখানে কোনো কন্ট্রোল নাই, মানে বাটনগুলো নাই। এটা নিচে দেখতে পাচ্ছেন বাটন আছে, বাট এটা একটু অন্যরকম টাইপের, ওকে। এখান থেকে আপনি যে কোনো ক্যারুসেলই ব্যবহার করতে পারেন। তো চিন্তা করেন, দেখেন আমরা যখন বুটস্ট্র্যাপ ইউজ করতেছি তখন আমাদের কাজগুলা কত ইজি হয়ে যাইতেছে। আমরা যদি এই ক্যারুসেলটাকে হচ্ছে ম্যানুয়ালি তৈরি করতে যাইতাম, তখন কিন্তু আমাদের অনেক কাহিনী করতে হইতো, জাভাস্ক্রিপ্টের কিছু কোড করার প্রয়োজন হইতো, কারণ যে বাটনে ক্লিক করলে চেঞ্জ হইতেছে, ওকে, সিএসএস এর অনেকগুলা কাজ করতে হইতো, ঠিক আছে।
তো এবার প্রশ্ন হচ্ছে আপনি এখানে কোন ইমেজগুলো ব্যবহার করবেন। এখানে আপনি যে কোনো ইমেজই ব্যবহার করতে পারেন, আপনি গুগল থেকে ডাউনলোড করে যে কোনো ইমেজই আপনি ব্যবহার করতে পারেন। তবে এই ইমেজগুলো হচ্ছে আমি একটা ফিক্সড একটা সাইজ দিয়ে হচ্ছে আমি কেটে নিছি, যার কারণে হচ্ছে এখানে হাইটগুলো কিন্তু একদম ফিক্স হয়ে আছে। তো আপনি যদি চান আপনি নিজেও একটা ছবি ডাউনলোড করে এনে এখানে ব্যবহার করতে পারেন, হাইটটাকে একটু ছোট করে, মানে ফিক্স একটা হাইট দিয়ে। আবার আপনি যদি চান যে আপনি এই জিনিসগুলোকে আপনি ব্যবহার করবেন, মানে এই ছবিগুলোকে ব্যবহার করবেন, তখন আপনি কি করবেন, জাস্ট এইখানে যাবেন, মানে আমাদের যে গিটহাব অ্যাকাউন্ট আছে, সো আপনি লিখবেন হচ্ছে github.com/ এরপর আপনি লিখবেন হচ্ছে প্রোগ্রামিং শিখবো। ঠিক আছে, প্রোগ্রামিং শিখবো লিখে যদি আপনি সার্চ করেন তাহলে কিন্তু আপনি আমাদের গিটহাব ওয়েবসাইটে চলে আসবেন, দেখতে পাচ্ছেন। তো এখানে আসার পরে যে রিপোজিটরি নামের একটা অপশন আছে, এখানে আপনি যাবেন, এই যে বুটস্ট্র্যাপ প্রজেক্ট 1 নামের হচ্ছে একটা জিনিস আছে, মানে হচ্ছে একটা রিপোজিটরি আছে, এখানে আপনি ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনি জাস্ট এই যে কোডটা আছে না, এই যে কোড টাইপের একটা বাটন, এখানে আপনি একটা ক্লিক করবেন। এখান থেকে হচ্ছে যে আপনি ডাউনলোড করতে পারেন এই প্রজেক্টটাকে, বা হচ্ছে আপনি এখান থেকে কুলন করতে পারেন, এই যেটাকে কপি করে আপনি কুলন করে নেবেন। তো কিভাবে কুলন করতে হয় এগুলো কিন্তু আমরা অলরেডি আমাদের গিট আর গিটহাবের প্লেলিস্টে কিন্তু দেখাইছি, নতুন করে কিন্তু দেখানোর কিছু নাই। তো কুলন করলে কি হবে, আপনি সকল কোডও পেয়ে যাবেন, এটার সাথে হচ্ছে আপনি ইমেজও পেয়ে যাবেন। তো এবার আমাদের প্রতিদিনের মতো হচ্ছে যে কাজটা করতে হবে, এই যে এতটুকু কাজ যে আমরা অ্যাড করলাম, এই কাজটুকুকে এবার আমাদের কি করতে হবে, গিটহাবে রাখতে হবে। তো এই জন্য হচ্ছে আমরা এই যে নিচ থেকে এটাকে টান দিয়ে হচ্ছে আমরা ওপেন করতে পারি, বা আমরা চাইলে হচ্ছে একটা নতুন টার্মিনালও কিন্তু এখান থেকে ওপেন করতে পারি, নিউ টার্মিনাল। তো আমি হচ্ছে আগের টার্মিনালটাকে এখান থেকে ওপেন করব, সো আমি করে নিলাম। এরপর আমাদের লিখতে হবে git add dot, তাহলে আমাদের এই সকল কাজ স্টেজিং এরিয়াতে চলে যাবে। এরপর আমাদের লিখতে হবে git commit মেসেজ। এরপর আমরা এখানে যে কোনো একটা মেসেজ কিন্তু এখানে টাইপ করতে পারি, যে এটা হচ্ছে আমাদের স্লাইডার, ঠিক আছে, স্লাইডার অ্যাড এডিট কিছু একটা লিখে আমি কমিট করতে পারি। এরপর হচ্ছে আমরা গিট পুশ করব, এটা লেখার পর একটা পপ আপ চলে আসবে, আমরা জানি। আমরা একটু ওয়েট করব, দেখতে পাচ্ছেন একটা পপ আপ চলে আসছে। এই পপ আপটা আগে আসতো না, বাট ইদানিং আসতেছে। তো আমি এখান থেকে সাইন ইন করে নিলাম। সাইন ইন করার পর এই যে আমাদের ব্রাউজারে হচ্ছে এটা চলে আসবে, যে এটা হচ্ছে অথেন্টিকেশন করতেছে, এটাকে আমরা ক্লোজ করে দিব। এরপর আমরা আমাদের এখানে যাব, গিয়ে দেখব যে সব কিছু গিটহাবে পুশ করা হয়ে গেছে। তো এবার যদি আমরা আমাদের গিটহাবে যাই, গিয়ে হচ্ছে আমি যদি এখানে একটা রিলোড মারি, সো আমি যদি এখানে একটা রিলোড মারলাম। এইবার যদি আমি নিচের দিকে যাই, দেখতে পাচ্ছেন এই যে আমাদের আজকের যে কাজ এগুলো কিন্তু গিটহাবে অ্যাড করা হয়ে গেছে। তো এবার আপনি চাইলে হচ্ছে আমাদের এই প্রজেক্টটাকে কুলন করতে পারেন, কুলন করে হচ্ছে আপনি এখান থেকে ইমেজগুলো নিতে পারেন। আমি যদি এখান থেকে ব্যাকে যাই, এই যে দেখতে পাচ্ছেন ইমেজেস নামে কিন্তু একটা ফোল্ডার চলে আসছে, আর এখানে আমাদের ইমেজগুলো কিন্তু চলে আসছে। তাহলে এই ভিডিওটা এতটুকুই থাকছে। এর পরের ভিডিওতে আমরা আলোচনা করব হচ্ছে এইটা নিচে যদি আমরা যাই, দেখতে পাচ্ছেন এই যে এরকম একটা সেকশন নিয়ে হচ্ছে আমরা এর পরের ভিডিওতে আলোচনা করব। তাহলে দেখা হচ্ছে এর পরের ভিডিওতে।